আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে অন্য কাউরে শরীক করিও না। বলেন আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? চিল্লা এখন আরো জোরে। মানুষের ভাগ্য পরিবর্তন করার না করার মালিককে। মানুষ কোনদিন ভাগ্য পরিবর্তন করতে কোন পিসা হুজুর কি ভাগ্য পরিবর্তন করতে পারে? হ্যাঁ, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারণ পিসাব কার কাছে চায়? এই যে একজনের পিসা হুজুর কার কাছে চায়? আব্দুল কাদের জিলানী কার কাছে চায়? বাইদুল বুস্তামি রহমতুল্লাহ কার কাছে চায়? সমস্ত নবীরা কার কাছে চায়? আমরা তারা যদি ভাগ্য পরিবর্তন করার মালিক হইত তাহলে আল্লাহর কাছে চাইতো কি করে চাইতো? এই জন্য আমাদের হ্যাঁ মুরিদ হওয়া কোরআনে আছে। আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহওয়ালাকে মহব্বত করো, আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাভ করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখান থেকেই তরিকতের বায়ারা আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর নবীজি কি হাদিসটা বলছেন? নবীজি বলেন যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসন নাসর। সুবহানাল্লাহ। তার সাথে তার হাসন নাসর। এই জন্য আমরা আল্লাহর খাঁটি ওলিদের কাছে যাব, ওলিদের কাছে বায়াত হব। কিন্তু আমি যে ওলির কাছে বায়াত হব, আমার ওলির যত আমল আছে, আমার ওলির আমলগুলো আমার নবীর সাথে মিলতে হবে। কথা বলে নাকি? চিল্লায় বলেন আমার ওলির আমল যদি আমার নবীর সাথে না মিলে আমিও এই ওলিরে মানি না। এমন এক পীরের কাছে বায়াত হইছে, পীরের নামাজ পড়ে না, এও নামাজ পড়ে। আছে না নাই? আবার কয় কি পীরে কি মন্ত্র একটা দিয়ে দিছে, নামাজ পীরে পড়ার জিনিস, ধ্যান করার জিনিস। সারাদিন যে 5 বেলা খাও, তুই বলে বলো খানা ধরে খাওয়ার জিনিস, ধ্যান করার জিনিস। তুই সারাদিন 5 বেলা ধ্যান করবি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মেরাজে গেছেন? আজকে আপনার এই সমাজের মধ্যে এমন লোক আছে, খাজা বাবার নাম, অনেক পীরের নাম জানে, কিন্তু নবীর নাম জানে না। এরকম লোক আছে না নাই? আছে না নাই? অথচ মায়ের কোলে বৈশা ইসলাম পাইছি, এই জন্য নবী চিনি না। অথচ আল্লাহ নবীর শরীরের রক্তের উপর দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ নবী রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আর আমরা মায়ের কোলে বসে ইসলাম পাইছি। কথা বলেন
দিতে দিতে মায়ের কোলে বসে ইসলাম পাইলাম। এবার এটা হলো শাবান মাস। এর আগের মাসটার নাম কি? রজব। অথচ সারা পৃথিবীর মানুষ নবীজি রজবের চাঁদ উড়ার সাথে সাথে আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে নবীর উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। নবীজি বলে গেছেন রজবের চাঁদ পশ্চিম আকাশে উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী চিন্তা করলেন রজব শাবান 2 মাস পরে হলো রমজান। আয় আল্লাহ, এমন একটা মাস 2 মাস পর আসতেছে, একটা মাস যদি রমজানের 30টা রোজা কেউ রাখে, আল্লাহ তখন গুনাহগার দপ্তর থেকে নাম কাটায় ওলির দপ্তরে নাম উঠায় দেয়। আল্লাহ সেই মাসটার থেকে আমাকে মাহরুম বানায় না। আগে দোয়া শুরু করে দিছে 2 মাস আগের থেকে রমজান পাওয়ার জন্য। আর আপনি আমি সেই নবীর উম্মত হইয়া আলোর বাপ কিছুই জানি না। আছে না নাই? দিন যাইতেছে, রাত্র যাইতেছে, যদি জিজ্ঞাসা করি তুমি নবীর মহব্বত করো, বলে হ্যাঁ মহব্বত করি, তাহলে রজবের চাঁদ উঠলে তোমার নবী কি দোয়াটা করতো বলো তো? হা করে দেয়। অথচ নবীজি শিক্ষা দিয়ে গেছেন আমার উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। আল্লাহর কাছে দোয়া সাহায্য চাইছে, আল্লাহ হায়াত যদি শেষ হয়ে যায়, আমার হায়াতটা আপনি রমজান পর্যন্ত বাড়ায় দেন, আমি যেন রমজান মাসটা পাই। সুবহানাল্লাহ বলে, আমি যেন রমজান মাসটা পাই। অথচ কেউ জানে না বাংলাদেশের মানুষ। আমি আগেই বলছি আমি তরিকতের লোক। আমার পীরকে আমি ততক্ষণ মানি যতক্ষণ আমার পীর আমার নবীরে মানে। কথা বলো ঠিক তবে ঠিক। আমি আমার পীরকে মানি না যদি আমার পীর আমার নবীরে না মানে। কথা বল ঠিক তবে ঠিক। আমি আপনাদেরকে একটা নবীরে কতটুকু মহব্বত করা লাগবো, ভালোবাসা লাগবো, এটা আল্লাহ নবী বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলতেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে মেয়ে, এমনকি সারা পৃথিবীর সকল মানুষের উপরে আমি নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কাঠি ইমানদার হইতে পারবে না। আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমার ছেলে মেয়ের চাইতে, এমনকি আমার আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর সকল মানুষের উপরে আমার নবীকে যদি আমি ভালোবাসি, তাহলে আমি 1 নাম্বার ইমানদার। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করি, একসাথে জবাব দিবেন। আপনার পীর বড় না আপনার বাবা বড়? সবাই বললো না কেন? আপনার পীর বড় না আপনার বাবা বড়? হ্যাঁ, পীরে অনেকে আপনারা আসলে না বাবা ডাকে, তাই বলি কি নিজের বাবা? কথা বলেন কেন? পৃথিবীতে এমন কোন হাদিস কোন মৌলবী দেখাইতে পারবে যে পীরের চেহারা দিকে তাকাইলে হজর সব?
দেখাইতে পারবো কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায় আবার চোখটা নামায় বলে সাথে সাথে তার আমল নামায় একটা কবনীয় হচ্ছে সব সুবহানাল্লাহ। এর বিরুদ্ধে বলতেছি না, যারা যেভাবে সম্মান দেওয়ার দরকার জায়গাটা একটা সেইভাবে দিবে, কথা বলেন ঠিক হবে। যারা যেমনি সম্মান দেওয়া লাগে, আপনি আরেকজনের মনে করছেন বাবা এদিকে আয়। আপনি বলেও কইছেন বাবা এদিকে আয়। তো দুই বাবা কি জায়গাটা জায়গা নাই সম্মান দেয়। আপনাদের এই সমাজের মধ্যে অনেক লোক আছে বাবার সেবার খবর নাই, মারেও একটু ভালো করে জিজ্ঞাসা করে না, কিন্তু পীরের নাম শুনলে জান দেওয়ার লাগে পাগল আছে না নাই? আছে না নাই? জান দেওয়া লাগে। পীরের যদি কয় তোর একটা টাকা বিক্রি করে আমার দিয়ে দিই, এটাই ভাই না, কথা কয় না গিয়া এইটাই ভাই না, কি পাগলের পাগল। অথচ আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার মানে কার? চিল্লায় বলেন আল্লাহ। আমি যেটা বলতেছি আমার কথা না, কোরআনের আয়াত। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন আমার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। আর আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। যা চাইবেন কার কাছে চাইবেন? চিল্লায় বলেন আপনার ছেলের দরকার কার কাছে চাইবেন? মেয়ের দরকার কার কাছে চাইবেন? আপনি অসুস্থ, সুস্থতার জন্য কার কাছে চাইবেন? আপনি বালা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আপনি বালা মুসিবত থেকে উদ্ধার হওয়া দরকার, পীরের কাছে চাইবেন না আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইবেন। আর যদি কেউ আল্লাহরে বাদ দিয়ে পীরের কাছে কেউ কিছু চায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। এমনকি আপনি হজ করতে গেছেন, খানায় কাবার হজ শেষ করার পরে মদিনা শরীফের রোজার সামনে আল্লাহ নবীর যায় সালাম দিয়েছেন। আমাদের নবীর রোজার ভিতরে মুর্দানা জিন্দা, চিল্লায়া বলো জিন্দা। সেই নবীজির কাছে যাইয়া যদি আপনি বলেন নবীজি বাংলাদেশ থেকে 7 লাখ টাকা খরচ করে মদিনা শরীফে আপনার কাছে আসছি, নবীজি গো আপনি আমার এই মনের বাসনাটা একটু পুরা করে দেন। এই কথা যদি কেউ নবীরে বলে, যে লোকটা বলল ঈমান থাকবে না যাইবে গা? ঈমান চলে যাবে। কারণ মানুষের ভাগ্য পরিবর্তন নবীও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। কেন? নবীও কার কাছে যায়? নবীও তো আল্লাহর কাছে চায়। কথা বলেন ঠিক না? আরে মেয়েদের যাই রে। এখন যদি আরেকটা কথা বলি রাগ করবেন? পায়ে ধরে বলি, রাগ করেন না, বোঝার জন্য। দাওয়াত দিতেন আসছি, আর কোনদিন দাওয়াত না দিলেন না। তবে আপনার বিবেকের কাছে আমি কয়টা কথা রেখে যাব। কারণ হাদিসের মধ্যে আছে বিবেক, মানুষের বিবেক সঠিক কাজে যদি ব্যবহার করা না হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার বিবেকের বিচার হবে, বিচার। বলেন তো আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদা আল্লাহর কাছে কার? নবীজি। বলেন কার?
নবীজি নবীজি চাইতে মর্যাদাবান পৃথিবীতে আর কেউ নাই। এমনকি আমাদের যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের উপরে আমাদের নবীর সম্মান বেশি। আমরা সেই নবীর উম্মত। নবীর যেরকম দাম, নবীর উম্মতের দাম কম না বেশি? আমাদের নবী সবার আগে জান্নাতে যাবে, শুধু তাই নয়, জান্নাতের চাবিটাও পর্যন্ত আমাদের নবীর হাতে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাত উদ্বোধন করবে, উনি জান্নাতের তালা খুলে দিলে অন্য নবীরা জান্নাতে ঢুকতে পারবে। আমাদের নবী যতক্ষণ জান্নাতের তালা খুলবে না, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। নবীজি বলেন, আল্লাহ বলেন, নবী গো, সবার আগে আপনি জান্নাত উদ্বোধন করবেন, আপনার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না। এমনকি যত নবী পাঠাইছি সব নবীদের উম্মত আছে, আপনার নবীরও উম্মত আছে। তবে অন্যান্য যত নবী আছে, সমস্ত নবীদের উম্মতের আগে ওগো বিশ্ব নবী আপনার উম্মতের আগে জান্নাতে যাবে। এই সমস্ত নবীদের উম্মত করে আমরা সমস্ত নবীদের উম্মতের আগে বিশ্ব নবীর উম্মত, যেহেতু আমরা বিশ্ব নবীর মর্যাদা বেশি হওয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, সমস্ত নবীদের উম্মতের আগে ও বিশ্ব নবী আপনার উম্মতেরা আপনার সাথে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা একটু খুশি না দাদা? কিরকম খুশি? তাহলে একটা জোরে স্লোগান দিতে চাই, নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। সবাই কয় না। নির্বাচনের সময় টাটকা পানি, এক কাপ চা খায়া অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই এই তুমিও দিতে পারেন না। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা আমার নবী তোমার নবী। সেই নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি না? তবে শিরিক গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। কোন পীরের কাছে, কোন মাজারে যাইয়া চাওয়ার অধিকার নাই। যা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। চিল্লায় বলেন আল্লাহর কাছে।